হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মামনিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে সুজির হালুয়া রান্না করতে হয়। চলুন রেসিপিটা দেখে আসি। সুজির হালুয়া তৈরি করতে যা যা লাগবে, এখানে আমি 1/4 কাপ করে 2 কাপ সুজি নিয়ে নিচ্ছি। ঘি, চিনি, 2 রকমের বাদাম, কাঠবাদাম, পোস্ত বাদাম, তেজপাতা 2টা, এলাচ, লবঙ্গ, দারচিনি, স্বাদ অনুযায়ী। আমি ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি। এখন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি। এখানে 2.5 টেবিল চামচের মতো ঘি হবে। মশলাগুলো দিয়ে দিছি। এই গরম মশলাগুলো আমি 1 মিনিট একটু ফোড়ন তুলে নিচ্ছি। এর মধ্যে সুজিটা ভেজে নেব, তাহলে সুজির মধ্যে এই গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে আসবে। আমি সুজিগুলা ঢেলে দিচ্ছি। আমি 2 মিনিট এই সুজিগুলা ভেজে নেব, হালকা একটু লাল লাল হওয়া পর্যন্ত। আমাদের সুজিটা প্রায় লাল হয়ে আসছে। আমাদের সুজিটা লাল হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো। এখন আমি আরেকটা পাত্র দিয়ে দিলাম দুধ জাল দেওয়ার জন্য। এখানে আমি 1/2 কেজি দুধ দিয়ে দিচ্ছি। আমি প্যাকেটটা ধুয়ে 1 পোয়ার মতো পানি দিয়ে দিচ্ছি। এই সুজিটা সিদ্ধ হতে হতে এই পানিটা শুকায় যাবে। এখন দুধটা আমি ভালো করে নেড়েচেড়ে জাল দিয়ে নিব। আমি সুজির দ্বিগুণ চিনি দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ, এই 1/4 কাপ 2 কাপের মতো দিছি সুজি। 4টা দিচ্ছি চিনি। দুই চিমটি পরিমাণ লবণ। চিনি লবণ দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে দিবেন, নাহলে নিচে লেগে যাবে। আমার দুধটা বলক উঠে গেছে। আমি ভাজা সুজিগুলা এখন দিয়ে দিচ্ছি। সুজিটা দুধের মধ্যে দিয়ে নাড়াচাড়া দিতে লাগবেন, নাহলে সুজিটা দলা পেকে যাবে। এখন আমি 10 মিনিট বলক তুলে দেখব, যদি সিদ্ধ হয়ে যায় তাহলে নামায় ফেলবো। 10 মিনিট হতে থাক।
এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। দুই মিনিট পরে আমি নামিয়ে ফেলবো। দেখেন কীরকম ঘন হয়েছে, এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের সুজির হালুয়াটা হয়ে গেছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার, কমেন্টস করে পাশেই থাকবেন। আপনারা যদি আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।